নমস্কার। এই ভিডিওতে আমরা সিংহর ক্ষেত্রে লিও সাইনের ক্ষেত্রে আগামী বছর 2025 চারটে বিগ প্ল্যানেট বৃহস্পতি, শনি, রাহু, কেতুর যে শিফটিং হচ্ছে, ট্রানজিট হচ্ছে, রাশি পরিবর্তন করছে, তার জন্য আপনার এই বছরটা 2025 ঠিক কীরকম প্রভাব পড়তে চলেছে। কেননা এই চারটে প্ল্যানেটই কিন্তু আমাদের ট্রানজিটে মানুষের দৈনন্দিন জীবন কাজকর্মের উপর বড় প্রভাব ফেলে। বাকি প্ল্যানেটগুলোও ফেলে, কিন্তু এই প্ল্যানেটগুলো অনেকটা সময় ধরে একটা রাশিতে থাকে। সেই জন্য এই প্ল্যানেটগুলোর ট্রানজিটের জন্য আমাদের লাইফের বিভিন্ন ক্ষেত্রে কিন্তু একটা প্রভাব থাকে, ডাইরেক্ট ইনডাইরেক্ট। কি হতে পারে সিংহের ক্ষেত্রে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তার আগে দেখে নেব চারটে প্ল্যানেটের শিফটিংটা ঠিক কীরকম হচ্ছে। শনি আপনার সপ্তম ভাব থেকে অষ্টম ভাবে 29শে মার্চ চলে আসছে। রাহু অষ্টম ভাবে ট্রানজিট করছে। 18th মে কিন্তু আপনার 8th হাউস থেকে 7th হাউসে আসছে। কেতুও স্বভাবত 18th মে আপনার দ্বিতীয় ভাব থেকে লগ্ন বা রাশি স্থানে চলে আসছে। তো এই তিনটে প্ল্যানেটের ট্রানজিটটা একটু নেগেটিভ সাইডে আছে লিও সাইনের ক্ষেত্রে। বৃহস্পতির ট্রানজিটটা খুব শুভ আছে, 10th হাউসে ট্রানজিট করছে 15th মে পর্যন্ত। এরপরে আপনার একাদশভাবে ট্রানজিট করবে। একাদশভাবে যে কোনো প্ল্যানেটিক শুভ ফল দিয়ে থাকে। তো বৃহস্পতির শুভ ফল যে পাবেন সেদিকটা আপনার কর্মভাব, আপনার আয়, ইনকাম, এদিকটা ম্যাগনিফাই করবে। আবার বছরের শেষের দিকে যদি দেখি 18 অক্টোবরের পরে বৃহস্পতি ট্রানজিট করবে তার উচ্চ ক্ষেত্রে। তো বৃহস্পতির ট্রানজিট আপনাদের ক্ষেত্রে ওভারঅলভাবে ঠিকঠাক থাকছে। এখন লিও সাইনের ক্ষেত্রে যারা চন্দ্র রাশি, যাদের লিও সাইন, তাদের ক্ষেত্রে কিন্তু শনির ঢাইয়া হতে চলেছে অষ্টমে, শনি শিফট করার জন্য। তো এটাই হচ্ছে মেজর ইম্প্যাক্ট। জেনারেলি ট্রানজিটে বৃহস্পতি শুভ ফল দিয়ে থাকে। শনি আপনার ভালো খারাপ যা কাজ করছেন তার ফল প্রদান দিয়ে থাকে। রাহু এবং কেতু এরা জেনারেলি আপনার ভাবনা চিন্তা, অপরকে ভাবনা চিন্তা, আপনার থট প্রসেসে ইন জেনারেল নেগেটিভ প্রভাব পড়ে। তো এটা হচ্ছে ট্রানজিটে এই চারটে প্ল্যানেটের কারকতা। তো লিও সাইনের ক্ষেত্রে যদি চন্দ্র রাশি হিসাবে দেখেন, যাদের চন্দ্র রাশি লিও, তাদের ক্ষেত্রে শনির ঢাইয়া শুরু হচ্ছে। এবার এই যে 29 মার্চের পরে শুরু হচ্ছে, এতে কিন্তু আপনার অলসতা অনেকটা বাড়িয়ে দেবে। আলস্য হবে, যে কোনো কাজ মনে হবে আজ থাক, কালকে করব, কালকে হলে পরশু করব, এরকম একটা মেন্টাল একটা ফিলিং কিন্তু থাকবে। হেলথের দিক থেকেও কিন্তু এটা নেগেটিভ প্রভাব পড়তে পারে। ধরুন শরীরের জন্য আপনি এক্সারসাইজ করবেন, আজকে একদিন করলেন, দুদিন স্টপ রাখলেন, পরে করবেন, এরকম করলেন, ফলে আপনার হেলথের দিকে কিন্তু ইমপ্রুভমেন্টের যে থট প্রসেস, প্ল্যান, সেই দিকে কিন্তু এগোতে চাইবে না। তো এই দিকটা আপনাকে বিশেষ সতর্ক থাকতে হবে। যে কোনো কাজ ফেলে না রেখে ইনস্ট্যান্ট করে নেওয়া, পরের দিনের জন্য ক্যারি ফরওয়ার্ড না করা, এগুলো আপনাকে এই ভাবনার দিক থেকে আপনাকে এগোতে হবে, কাজ করতে হবে। অষ্টমী শনি পেনফুল, যখন 29 মার্চের পরে আসবে তার আগেও রাহু থাকছে। তো এটা আপনার কিন্তু ওভারঅল শত্রুতা কিন্তু কিছুটা বাড়াবে, এবং ওয়ার্ক প্লেসে মানে জব যারা করেন তাদের ক্ষেত্রে সেখানে কিন্তু একটু চ্যালেঞ্জেস আনবে। এবং ধরুন ট্রান্সফারও হতে পারে কারো, এবং ট্রান্সফারটা এমন জায়গায় হলো যেখানে লেস নোন প্লেসে হলো, যেখানে আপনার কোনো ভ্যালু থাকলো না, এই রকম জায়গায় ট্রান্সফার হতে পারে। বা যারা বিজনেস করেন তাদের ক্ষেত্রে লস এবং ফেলিওর, বিজনেসে ইনভেস্টমেন্টে ফেলিওর, যে পারপাসে যে এক্সপানশন প্ল্যানের জন্য বিজনেস আপনি ইনভেস্ট করলেন সেটার প্রপার রিটার্ন না আসা, এরকম ব্যাপারগুলো কিন্তু থাকবে। এবং বাড়িতে যদি কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি থাকেন, অনেকটা বয়স্ক, তাদের দিক থেকেও কিন্তু একটু প্রবলেম আপনাকে আসতে পারে আপনার দিকে। ছাত্ররা যারা আছে তাদের ক্ষেত্রে এক্সপেক্টেড পড়াশোনার গ্রোথের ক্ষেত্রে এগোতে গিয়ে একটু সংঘর্ষের মধ্যে, বেশি এফোর্টের মধ্যে দিয়ে যেতে হবে, এরকম ব্যাপারটা কিন্তু আসতে পারে। রাহু মেয়ের পরে 7th হাউসে এলে আপনার সঙ্গে সোসাইটির যে রিলেশন, আপনি ছাড়া অন্য কেউ, এবং সেখানে রিলেশনগুলোতে পার্টনারশিপে, বিজনেসে, এটাও কিন্তু একটু বিজনেসে বিশেষ করে কম্পিটিশনের চাপ, পার্টনারশিপ ব্রেক হওয়ার চাপ, এই ব্যাপারগুলো আসবে। সুতরাং এই ব্যাপারগুলো ডিলিংয়ের ক্ষেত্রে খুব সতর্ক থাকুন, কসাস থাকুন, ধীরে সুস্থে ব্যাপারগুলোকে হ্যান্ডেল করুন।
বিবাহিত জীবনে অযথা আপনার স্বামী বা স্ত্রীর সঙ্গে কিন্তু ঝগড়া, টেনশন কোনো ব্যাপার নিয়ে অযথা, যেটা বলছি, পরিস্থিতি তৈরি করবে। তো এগুলো এড়িয়ে কীভাবে চলে গিয়ে ব্যাপারগুলো ম্যানেজ করা যায় সেগুলোর উপরে আপনাকে ফোকাস রাখতে হবে। হেলথ ইস্যু আপনার স্পাউসের কিন্তু হতে পারে, সেদিকটাও খেয়াল রাখা দরকার। রাহুর সঙ্গে সঙ্গে যেহেতু কেতু আপনার লগ্ন বা রাশিস্থানে চলে আসবে, শিফট করবে মিড মের পরে, তখন কিন্তু আপনার হেডলেস চিন্তাভাবনা, রাহু মানে হেড নেই, তো এরকম চিন্তাভাবনা, রং ডিসিশন, রং প্ল্যানিং আপনাকে বিব্রত করতে পারে। সেই জন্য বিগ কোনো ডিসিশন, বড় কোনো প্ল্যানিং নেওয়ার ক্ষেত্রে কালেকটিভ প্ল্যান বা কালেকটিভ ডিসিশন নিন, কারোর সঙ্গে আলোচনা করে তারপরে নিন। সেটা আপনার ঘরের মেম্বার হতে পারে বা ক্লোজ ফ্রেন্ড হতে পারে, তার সঙ্গে নিন, তাহলে ব্যাপারগুলো আপনি অনেকটা মিনিমাইজ করতে পারবেন নেগেটিভ ফল প্রদানগুলোর ক্ষেত্রে। ব্যাপারগুলো স্যাটার্ন এবং রাহুর কেতু শিফটিং যাই হোক, আপনাদের ক্ষেত্রে পজিটিভ পার্ট এবার যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে বৃহস্পতি কিন্তু যে ট্রানজিটটা করবে সেটা কিন্তু মিড মে পর্যন্ত আপনার কর্মভাবেই থাকছে। কর্মের জায়গাটা আপনাকে বড় কোনো ক্ষতির থেকে আপনাকে প্রোটেকশন দিয়ে রাখবে। এরপরেও বৃহস্পতির যে ট্রানজিটটা আপনার একাদশভাবে হবে, সেটা আপনার কর্মভাবকে যেরকম প্রোটেক্ট করে রাখবে, সেই রকম আপনার ওভারঅল গ্রোথ এবং আপনার ইনকাম লেভেল, আর্নিংয়ের পোটেনশিয়াল, কোনো দিশা রাস্তা বা সেখানে একটা বড় কোনো চাপের জায়গা থেকে আপনাকে প্রোটেক্ট করে রাখবে, নেগেটিভ চাপের থেকে। এবং বৃহস্পতির শিফটিংটা যখন মিড মের পরে আপনার একাদশভাবে আসবে, তখন কিন্তু বৃহস্পতি আপনার সন্তান ভাব, আপনার আর্নিংয়ের জায়গা এবং আপনার পার্টনারশিপ, রিলেশন, বিজনেস, এই জায়গাগুলোর একটা প্রোটেকশনের জায়গা বা বড় ক্ষতি বা ট্র্যাজেডি হওয়া থেকে কিন্তু আপনাকে অনেকটা প্রোটেকশন দেবে। মে মাসের পর থেকে আপনাদের আর্নিং একটু বাড়বে এবং আর্নিংয়ের ওপর বেস করে আপনার সেভিংস কিন্তু অনেকটা বাড়াতে হেল্প করবে। তো এটাই দাঁড়াচ্ছে লিও সাইনের ক্ষেত্রে, সিংহর ক্ষেত্রে একটা ওভারঅল থিম। ব্যক্তিগত ন্যাটাল চার্ট সবার ডিফারেন্ট। এবার ধরুন আপনি চন্দ্র রাশি হিসাবে যদি দেখেন লিও সাইন হয়, সেক্ষেত্রে আপনার শনির ঢাইয়া হচ্ছে। কিন্তু যদি আপনি আপনার বার্থ চার্টে যদি শনি এরকম থাকে যে আপনার লগ্ন ডিফারেন্ট এবং শনি আপনার ক্ষেত্রে কারকা প্ল্যানেট, ধরুন আপনার সিংহ রাশি কিন্তু আপনার লগ্ন হচ্ছে তুলা ধরুন, তাহলে সেক্ষেত্রে শনি কিন্তু আপনাদের কারাকা প্ল্যানেট, এবং সেই কারাকা প্ল্যানেট যদি প্লেসমেন্ট ঠিকঠাক থাকে, চন্দ্রের প্লেসমেন্ট ঠিকঠাক থাকে এবং কারেন্ট দশান্তর দশা যদি আপনার সাপোর্টিভ থাকে, তাহলে হয়তো শনির ঢাইয়ার ইম্প্যাক্ট অতটা আপনার পড়বে না। কেউ হয়তো একটু কারো ক্ষেত্রে বার্থ চার্ট যেরকম আছে সেইভাবে কারো তীব্রতা বেশি হতে পারে, কারো হালকা এফেক্ট হতে পারে এবং কারো ক্ষেত্রে কিছুই হলো না, উল্টে পজিটিভ গ্রোথ হলো, এরকমও হতে পারে। ব্যাপারটা ডিপেন্ড করছে আলটিমেটলি আপনার হরোস্কোপ, আপনার বার্থ চার্টের প্লেসমেন্টের উপরে। যাই হোক, যদিও এটা একটা জেনারেল থিম আলোচনা হলো, তো এটা থেকে একটা আইডিয়া পেতে পারেন যে ট্রানজিটের জন্য কি ইম্প্যাক্ট পড়ছে। আফটার অল কিন্তু আপনার বার্থ চার্ট থেকেই ব্যাপারটা ক্যালকুলেশন করে আরও চিন্তাভাবনা করে কোনো পরিণতি, কোনো ফলের পরিণতি কী হতে পারে, পজিটিভ বা নেগেটিভ, সেটা ডিপেন্ড করে। আপনি যদি আপনার বার্থ চার্টের সাপেক্ষে আরও ডিটেলসে যদি আপনি 2025 আরও ডিটেলসে যদি জানতে চান আপনার কর্ম, ফাইন্যান্স, ওভারঅল রিলেশন, ওভারঅল প্রোগ্রেস বা অবস্ট্রাকশনগুলো ঠিক কীরকম আসতে পারে, আমি অনলাইন কনসালটেন্সি দিয়ে থাকি। যদি ইন্টারেস্টেড থাকেন ওয়েবসাইটে ভিজিট করলে এখানে প্রসিডিওর, ফিজ ইত্যাদি সব কিছু পেয়ে যাবেন। আদারওয়াইজ একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল, এই নাম্বারে কেবলমাত্র মেসেজ এক্সচেঞ্জ করে এনকোয়ারি করতে পারেন, নট কল। এই নাম্বারে কল করলে কল রিসিভ করার মতো কেউ থাকে না, আপনি মেসেজ করে এনকোয়ারি করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্ত। আশা করব নতুন বছর আপনাদের অনেকটা বেটার রাখবে। এই বছর থেকে 2024 থেকে নতুন বছর আর একটু বেটার প্রোগ্রেস, শান্তি, অর্থ, প্রাচুর্যতা সব দিক থেকে আপনাদের এগিয়ে রাখবে এই কামনা করে এই ভিডিওটা এখানে সমাপ্ত করলাম। অনেক ধন্যবাদ।